হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব ইংরেজিতে জি লেটার্সটি কখন কিরূপ আকারে বা কখন কোন সাউন্ড নিয়ে বিভক্ত হয়। কখনো আমরা দেখি ইংরেজিতে জি এর সাউন্ডটা গ হয়, কখনো দেখি আবার যে জি এর সাউন্ড জ হয়, কখনো গ কখনো আবার বর্গাজ্যের মতো হয়। কেন হয় বিস্তারিত আমরা দেখব। জি যখন গ হয় তখন কি থাকলে কোন লেটারগুলি থাকলে গ হতে পারে। জি এর পরে এ ও ইউ থাকলে কোনো ওয়ার্ডে জি এর পরে যখন এ ও ইউ থাকবে তখন জি এর পরে এই উচ্চারণগুলি থাকলে বা এই লেটারগুলি থাকলে গর মতো সাউন্ড সৃষ্টি হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জি এর পর এ ও ইউ থাকলে কোথাও, তাহলে জি এর সাউন্ডটা গর মতো হবে। এক্সাম্পল, গেম, জি এ অ্যামি, জি এ অ্যামি। তাহলে জি এর পর সেই ফর্মুলা অনুযায়ী এ আছে, এর জন্য জিটা গ এর মতো হলো। এছাড়া জি এর পর ও আছে, গো, এর জন্য ফর্মুলা অনুযায়ী জিটা গ হলো। এছাড়া গান, সেই ফর্মুলা অনুযায়ী জি এর পর ইউ আছে, এর জন্য সেই জিটা গ এর মতো হলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে জি এর পর এ ও ইউ থাকলে জি এর সাউন্ড গ এর মতো হবে। এছাড়া জি এর পরে যদি কোনো কনসোনেন্ট ওয়ার্ড থাকে তখনও জি এর সাউন্ড গ হবে। গ্রেট, আরটা এই ক্ষেত্রে ভাওয়েল সাউন্ড নয়, কনসোনেন্ট সাউন্ড, এর জন্য জিটা গ এর মতো হলো। গ্রাস, এক্ষেত্রেও আরটা কনসোনেন্ট, এর জন্য জি এর সাউন্ডটা গ এর মতো হলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন এছাড়া কোনো শব্দের শেষেও জি থাকলে গ এর মতো হবে। এক্সাম্পল, বিগ, ডগ, ব্যাগ শব্দের কোনো ওয়ার্ডের শেষেও আছে, কোনো ওয়ার্ডের শেষেও জি থাকলে সেই জিটা গ এর মতো হবে। এবার আমরা জি এর সাউন্ড গ হলো বুঝতে পারলাম। কখন জি এর সাউন্ড জ হবে, বর্গাজ্যের মতো হবে? যখন জি এর পর ই আই ওয়াই থাকবে, কোনো ওয়ার্ডে জি এর পর ই আই ওয়াই থাকবে, তখন সেই জি এর সাউন্ডটা জ হবে, বর্গাজ্যের মতো হবে। এক্সাম্পল, জেন্ডার, সরি জেনারেল। তাহলে এই ক্ষেত্রে জি এর পর ই আছে ফর্মুলা অনুযায়ী, এর জন্য জিটা কি হলো, জ, বর্গাজ্যের মতো হলো। জায়ান্ট, জি এর পর আই আছে ফর্মুলা অনুযায়ী। জিম, জেন্ডার, এর জন্য এইগুলি এইসব ওয়ার্ডগুলিতে জি এর সাউন্ড গ না হয়ে জ বা বর্গাজ্য হয়েছে, কেননা জি এর পর ই আই ওয়াই আছে। তাহলে বুঝতে পারলাম জি এর পর যদি ই আই ওয়াই থাকে তাহলে জি এর সাউন্ড হবে জ, জি এর সাউন্ড হবে জ। আর জি এর পর যখন এ ও ইউ থাকে তখন জি এর সাউন্ড হবে গ। তাহলে গ আর জ এর মধ্যে যে ডিফারেন্সটা ছিল আমরা আজকে সেই এই ক্লাস করার পর বা এই ফর্মুলাগুলি দেখার পর আমাদের কনফিউশন থাকার কথা নয়। যদিও কিছু ব্যতিক্রমী কিছু শব্দ আছে যেগুলি জি এর পরে ই বা আই থাকলেও গ উচ্চারিত হয়, যেমন এক্সাম্পল ব্যতিক্রমী শব্দগুলি গ্যাট, গিভ, গার্ল, গিফট, এগুলি সেই ফর্মুলা অনুযায়ী পড়ে না। তাহলে আজকের ক্লাসে আমাদের যে গ এবং জ এর সাউন্ড নিয়ে আমরা সম্পূর্ণরূপে বুঝতে পারলাম। আর সেই ফর্মুলাগুলি নোট করে রাখো, তাহলে এই নোটগুলি দেখে পরবর্তী সময়ে যদি কোনো সমস্যা হয় বা ডিফিকাল্টিস ফেস করতে হয় তাহলে এই ফর্মুলাগুলি দেখার পর সেই সমস্যা চিরতরে সমাধান হয়ে যাবে। সো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাস নিয়ে। স্টে কানেক্টেড উইথ মি।